আরে ও মুখে দাড়ি রেখেছে তো ওকে আপনি মৌলবি হয়ে গেছিস বললেন? আপনি ইসলাম দ্রোহী ব্যক্তি। আপনি মরলে আপনাকে কেমনে তাজা পুঁতে রেখে দিয়ে চলে আসা দরকার। ইসলাম দ্রোহী ব্যক্তি কিভাবে আপনি একজন যুবক ছেলেকে এইভাবে বাধা প্রদান করতে পারেন? ইসলাম আপনি মানবেন না তো আপনি কেন আর একজনকে বাধা দিবেন? নিজে মানতে পারবেন না তো অন্যজনকে কেন সহযোগিতা করতে পারবেন না? সহযোগিতা করতে পারবেন না, বেশ ভালো কথা। বাধা কেন করবেন? কেন হেনস্থা করবেন? কেন টিটকারি করবেন? আবার নিজেকে মুসলিম বলে দাবি করেন। আশ্চর্য ব্যাপার, একজন যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে, আবার আপনি তাকে বলছেন যে মৌলবি হয়ে গেছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. الله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. الآيات. উপস্থিত সম্মানীয় জুম্মার মুসল্লিগণ, সমস্ত গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধু এই নয়, পৃথিবীতে জীবন যাপনের জন্য যত প্রয়োজনীয় বস্তু, সমস্ত প্রয়োজনীয় বস্তু দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে আমরা কোনোদিনই শেষ করতে পারিনি, পারবও না। তাই তিনার শিখানো সংক্ষিপ্ত ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পরেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जिनार माध्यमे আমরা দিন ইসলামকে পরিপূর্ণরূপে পেয়েছি, তিনার উপর অগণিত দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনায় যাওয়ার পূর্বে একটি কথা, বাইরে যারা আছেন তারা সামনে চলে আসবেন, ভিতরে যারা বসে আছেন এক্ষুনি উঠে চলে আসেন। যারা সুন্নাত পড়ছেন, সুন্নাত শেষ হলে
তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। সামনের কাতার খালি রেখে বা ভিতরে ফাঁকা জায়গা রেখে বাইরে পিছনে বসে থাকবেন, এটা শরীয়ত অনুযায়ী হয় না। ইসলামিক যে নিয়ম, নামাজের যে আদব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সে আদব অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী এটা জিনিস প্রযোজ্য যে সামনের কাতার খালি রেখে পিছনের কাতারে দাঁড়ালে নামাজ হবে না। এখন আপনি পিছনে বসে আছেন, বাইরে বসে আছেন, সামনে খালি জায়গা পড়ে আছে, অতএব সামনের জায়গাটি পূর্ণ করবেন। যাই হোক, আজকে যে আলোচনার বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর নাম হচ্ছে পৃথিবীর মায়া। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত জিন জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত জিন জাতিকে সৃষ্টি করেছেন। তার পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য এইভাবে পাঠানো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতারা ওরা ইবাদত করা ছাড়া আর কিছু বুঝতো না, আর ওরা ওই আল্লাহর কাছেই থাকতো, আরশেই থাকতো। ওরা পৃথিবীতে এরকম মানুষের মতো চলাচল করতো না, আর ওরা আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কিছু বুঝতো না, শুধুমাত্র আল্লাহর ইবাদত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আর আল্লাহর ভালো না লেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জিনিসকে সৃষ্টি করতে চাইলেন যে পৃথিবীতে এসে আল্লাহর ইবাদত করবে, ভুল করবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, বারবার ভুল করবে, বারবার ক্ষমা চাইবে, বারবার আল্লাহর কাছে ইবাদত করবে, বারবার সে মানে ইবাদতও করবে, ভুলও করবে, ক্ষমাও চাইবে। এইরকম টাইপের কোন একটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করতে চেয়েছিলেন, দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করলেন। তো জিন জাতি এসে ভুল করতে গিয়ে এমন ভুল করলো যে তারা ভুলের মধ্যেই ব্যতিব্যস্ত, তারা ইবাদতের কথা ভুলে গিয়ে সারা দিন পৃথিবীতে শুধু তারা মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায় ফাসাদের মধ্যে তারা ব্যতিব্যস্ত। তারা এমন পরিমাণে অন্যায় ও অশ্লীলতার মধ্যে ছড়িয়ে পড়লো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য না করে তাদেরকে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। যদিও গুটি কয়েক জিন সেই যুগে বেঁচে ছিল, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাঁচিয়ে রেখেছিলেন। ওই জিন থেকেই কিন্তু আবার বংশ বিস্তার করতে করতে গোটা পৃথিবী ভরে গেছে আবারও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও খলিফা সৃষ্টি করতে চাইলেন। খলিফা মানে প্রতিনিধি, কথাটি বুঝবেন। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, হে ফেরেশতা তোমরা শোনো, পৃথিবীতে আমি একজন খলিফা সৃষ্টি করতে চাই। মানে এটাকে নিজের মাতৃভাষায় ট্রান্সলেট করতে গেলে এটা আছে যে হে ফেরেশতা তোমরা শোনো, পৃথিবীতে আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি মানে কি বুঝেন? প্রতিনিধি মানে হচ্ছে নেতা, রাজা, গভর্নর, সরকার। তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তর দিয়েছিলেন, হে আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করছি, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আপনি পৃথিবীতে আবারও কি এমন কাকে সৃষ্টি করতে চান? এর পূর্বে তো আপনি জিনকে সৃষ্টি করেছিলেন, যেই জিন জাতি আপনার ইবাদত করা ছেড়ে দিয়ে পৃথিবীতে তারা মারামারি, কাটাকাটি, হানাহানি ব্যতিব্যস্ত, তারা দাঙ্গা ফাসাদ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। আপনি আবারও এমন কোন খলিফা সৃষ্টি করতে চান যারা আবারও পৃথিবীতে এমন কিছু করবে? সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কথা বলেছিলেন, নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না। কথাটি যদিও ছোট্ট, কিন্তু কথাটির মধ্যে লুকিয়ে আছে মহা অর্থ, কথাটির মধ্যে লুকিয়ে আছে গভীর অর্থ, কথাটির অনেক তাৎপর্য রয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, আর আমাদের গাইড হিসাবে আমাদেরকে দিয়েছেন পবিত্র আল কোরআন, যেটাকে আমরা গাইড বুক বলি, যেটাকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। যেই কোরআনকে যদি আমরা মেনে চলি,
আমরা আমাদের জীবনে যেই কোরআনের বাস্তবায়ন যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা হব সফল কাম, নচেত আমরা সফল কাম হতে পারবো না। বর্তমানের সময়ে আজকে আমরা পৃথিবীর মায়ায় পড়ে কোরআনকে ভুলে গিয়ে, হাদিসকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে, কবরকে ভুলে গিয়ে নিজের মতো নিজে চলছি। নিজে আজকে পৃথিবীর মায়ায় পড়ে আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছি। আমাদের চোখে যেন একটা পর্দা চলে এসছে। আমরা সব জিনিস দেখছি, দেখেও দেখি না। কান আছে শুনছি, শুনেও শুনি না। অন্তর আছে বুঝছি, বুঝেও বুঝি না। আমাদের সব কিছু আছে, মুখ আছে বলছি, কিন্তু বলেও বলি না। আমরা মুখে বলি হ্যাঁ এটা করতে হবে, কানে শুনি যে হ্যাঁ এটা ভালো কথা, কানে শুনি হ্যাঁ এটা ভালো কথা, অন্তরেও বলি যে হ্যাঁ এটাই ভালো কাজ, কিন্তু আমরা আদৌ এটাকে বিশ্লেষণ করি না, আদৌ আমরা এটাকে নিয়ে গভীর চিন্তা ভাবনা করি না। আমরা পৃথিবীর মায়ায় পড়েছি। পৃথিবীর মায়াবী জাল আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, এই পৃথিবীর মায়া যতদিন না আমরা ভুলতে পারবো, পৃথিবীটা যে কিছুই না, পৃথিবীটা যে সামান্য একটা বস্তু, সেটাকে আমরা যতদিন না পর্যন্ত ভুলতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই মায়া ত্যাগ করতে পারবো না। পৃথিবীর মায়া যতদিন না আমরা ত্যাগ করতে পারবো ততদিন আমরা ইহকালে ও পরকালে সফল কাম হতে পারবো না। ইহকালে তো আপনি লাঞ্ছিত হবেন, ইহকালের সঙ্গে সঙ্গে পরকাল তো আপনার হারাচ্ছে, এটা আপনি নিশ্চিত। শুনে রাখেন, পৃথিবীর মায়া কেন এত আপনাকে ঘিরে ধরবে? পৃথিবীর মায়াকে ভুলতে হবে। যদি আপনি পৃথিবীর মায়াকে ভুলতে না পারেন তাহলে আপনার ইহকাল ও পরকাল দুটোই ধ্বংস। আপনি চোখ দ্বারা দেখছেন এটা ভালো কাজ, কিন্তু আপনি করছেন না, মানে আপনার চোখের উপরে যেন একটা পর্দা পড়ে রয়েছে। আপনি দেখছেন এটা স্বাভাবিক, কিন্তু দেখার মতো দেখছেন না। আপনি বুঝছেন এটা স্বাভাবিক, কিন্তু বোঝার মতো বুঝছেন না। আপনি শুনছেন এটা স্বাভাবিক, কিন্তু শোনার মতো শুনছেন না। আপনি আপনার গতিতেই চলতে আছেন, যে যা বলছে বলুক। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীতে যখন তোমরা বিবাহ শাদী করবে, তোমাদের যখন স্ত্রী হবে, যখন তোমাদের সন্তানাদি হবে, তখন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আগে চেষ্টা করো। যদি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা না করো তাহলে তোমরা তোমার স্ত্রীকে বলে তাদেরকে কাজ করাতে পারবে না, তোমরা তোমার স্ত্রীকে বলতে পারবে না। তারপর তোমাদের সন্তানদেরকে বলো, তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো। বর্তমান সময়ে আজকে আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো তো দূরের কথা, বাপ হয়ে নিজের মুখে কিভাবে কথা বলতে পারি যে তুই জান্নাত পাবি না? এটা কি একজন বাপের মুখের কথা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা যে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পরে পিতামাতার স্থান রেখেছে। কোন পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে। শুনুন, হাদিস বুখারী মুসলিম, একটি হাদিস শুনলেই আপনি বুঝতে পারবেন। জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল বনী ইসরাইলের যুগে। সেই ব্যক্তি এত পরহেজগার ছিল যে ওই ব্যক্তি খুব আল্লাহর ইবাদত করত, খুব আল্লাহওয়ালা ছিল। সে ব্যক্তি একদিন রাত্রে নফল নামাজ আদায় করছেন, তার মা তাকে ডাকছে জুরাইজ। তখন সে ভাবছে, আমি তো নামাজ পড়ছি, আমি নামাজ শেষ করব নাকি আমি আমার মায়ের জবাব দেব? নামাজও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু মায়ের ডাকে সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই অবস্থায় কি করি? তখন তার মা আবারও ডাক দিচ্ছে জুরাইজ। তখন সে আবারও একই চিন্তা ভাবনা করছে, কি যে করি, নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দেব? ভাবনা চিন্তা করতে করতে তার মা আবারও ডাক দিচ্ছে, ইয়া জুরাইজ। তখন সে আবারও এটাই ভাবনা চিন্তা করছে, কি যে করি, নামাজও ছাড়া যায় না, মায়ের ডাকেও সাড়া দেওয়া যায় না। এই অবস্থায় তার মা 3 বার ডাকার পরে বলছে,
জুরাইজ কোথায় জানি কি কাজে ব্যস্ত আছিস জানি না, তুই যে আমার ডাকে সাড়া দিলি না, তোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু না দেয়। কোন পতিতালয়ের মেয়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পূর্বে, কোন পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন। সঙ্গে সঙ্গে একজন মহিলা তার কাছে আসলো, তাকে জেনা করার জন্য বাধ্য করলো। জুরাইজ অস্বীকার করলো। সঙ্গে সঙ্গে মহিলা ফিরে গিয়ে একটা রাখালের সঙ্গে জেনা করলো। এরপরে দীর্ঘ কয়েক মাস অতিক্রম করার পরে মহিলাটির একটি বাচ্চা হলো। মহিলাটি বলছে এই বাচ্চাটির পিতা হচ্ছে জুরাইজ। তখন সমস্ত মানুষ রেগে ক্ষিপ্ত হয়ে গিয়ে বলছে, জুরাইজ তুমি এত আল্লাহওয়ালা ব্যক্তি, তুমি এত পরহেজগার ব্যক্তি, আর তুমি এই কাজ করেছো। সঙ্গে সঙ্গে গোটা গ্রামের মানুষ খেপে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে তার পুরো গির্জাকে মেরে ভেঙে খান খান করে ফেলার পরে জুরাইজকে মেরে নিচে নামিয়ে এনে তখন বলছে, জুরাইজ তুমি এত আল্লাহওয়ালা দেখিয়েছিলে, তুমি এত পরহেজগারি দেখাতে গিয়ে তুমি এই কাজ করেছো। জুরাইজ কিছুই জানে না, বলছে আমি কি করেছি, আমি তো কিছু জানি না। তখন জুরাইজের কাছে যখন বিষয়টি স্পষ্ট, তখন জুরাইজ সঙ্গে সঙ্গে উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে বাচ্চাটির কাছে গিয়ে বলছেন, হে বাচ্চা বলো তো বাবু, তোমার বাবাকে সেই ছোট্ট দুধের বাচ্চা বলেছিল আমার পিতা হচ্ছে রাখাল। এই দেখুন, পিতা মাতা যদি বদ দোয়াও করে দেয় সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়, এটা সত্য। কিন্তু এটা জিনিস জেনে রাখেন, সন্তান যদি সৎ হয়, আল্লাহর প্রতি যদি অঢেল বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যদি কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সত্যতা প্রমাণও করিয়ে দেয়। এই দেখুন, জুরাইজের কাছে পতিতালয়ের মেয়ে এসে জুরাইজকে ফাঁসানোর চেষ্টা করলো, মায়ের দোয়া কবুল হলো, এটা সত্য। কিন্তু জুরাইজকে কি ফাঁসাতে পেরেছে? দেখুন, ওই দুধের বাচ্চা ছেলে বলল যে আমার পিতা হচ্ছে রাখাল। অতএব যখন মানুষ সত্যতা জানতে পারলো, মানুষ যখন সত্যের মুখ দেখলো, তখন মানুষ বলছে, জুরাইজ আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, অতএব তুমি বলো তোমাকে এখন কি দিয়ে তোমার গির্জা তৈরি করে দিতে হবে। যদি তুমি বলো তাহলে তোমাকে স্বর্ণ দিয়ে গির্জা তৈরি করে দেব, তোমাকে আর আমরা ভুল বুঝবো না, তোমাকে যে আমরা মারধর করেছি সেটার জন্য আমাকে ক্ষমা করো। এই দেখুন, যখন জুরাইজ বলল আমাকে কোনো স্বর্ণের গির্জা লাগবে না, যতটুকু ছিল ততটুকুই যথেষ্ট। অতএব একজন পিতা হয়ে আপনার মুখে এই কথাটা বের হয় কিভাবে? কেবলমাত্র এই জন্যই বের হতে পারে যে আপনি একজন পৃথিবীর মায়ায় পড়ে আছেন, আপনি অন্যান্য সন্তানের মায়ায় পড়ে আছেন। বর্তমান সময়ে শুধু আপনার এখানে বলে নয়, এলাকা যাবৎ একটা জিনিস বেশি বেশি ভেসে উঠছে, একটা প্রশ্ন বারবার অনেকের মুখ থেকেই আসছে, এলাকাতে একই প্রশ্ন দেখছি, একই সমস্যার সম্মুখীন আমরা সকলেই, যে একজন পিতার 4 থেকে 5টি সন্তান, কোনো 2 জন বা 3 জন সন্তানকে দিয়ে দিয়েছে, 2-1 জনকে দেয়নি, ছেলেগুলিকে দিয়ে দিয়েছে, মেয়েগুলিকে দেয়নি। এই যে সমস্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণ রূপে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে পরিপূর্ণ রূপে আমাদের কাছে দিয়ে গেছেন। পবিত্র আল কোরআনকে যদি আমরা সঠিকভাবে তদন্ত করি, পবিত্র আল কোরআনকে যদি আমরা আমাদের বাস্তবায়ন করি আমাদের জীবনে, তাহলে অবশ্যই আমরা সঠিকটা বুঝতে পারবো, পৃথিবীর মায়ায় পড়ে যাব না। অবশ্যই আমরা সঠিকটা বুঝতে পারবো, পৃথিবীর মায়া আমরা ভুলতে পারবো। যদি আমরা না পারি, যদি আমরা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমরা কোনোদিন পৃথিবীর মায়া থেকে ভুলতে পারবো না। শুনুন, পবিত্র আল কোরআনে আমাদের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কে কোন পরিমাণে অংশ পাবে। অতএব একজন পিতা সে যখন মারা যাবে, তখন কন্যা এবং পুত্র যতজন আছে প্রত্যেকেই ওই মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া মালগুলি ভাগ করবে। কেমন? পুরুষ মানে যে ব্যক্তি মারা গেছে তার সন্তান পাবে 2 ভাগ এবং মেয়ে বা কন্যা সন্তান পাবে 1 ভাগ।
মানে 3 কাঠা যদি জমি থাকে, কন্যা সন্তানটি পাবে 1 কাঠা, পুরুষ সন্তানটি পাবে 2 কাঠা। অতএব এই যে একটা সিস্টেম অনুযায়ী একজন পিতা তাকে দিতে বাধ্য, কিন্তু আজকে আমরা অধিকাংশ পিতা এই ভাগকে আমরা সঠিকভাবে না করে, কেউ ছেলেকে দিয়ে দিয়েছে, মেয়েকে দেয়নি, কেউ মেয়েকে দিয়ে দিয়েছে একজন মেয়েকে, বাকি মেয়েকে দেয়নি, কেউ 2 জন ছেলেকে দিয়েছে, 3 জনকে বঞ্চিত করেছে, কেউ আবার বড় ছেলের উপর জুলুম করে। মানে বাড়ির যে বড় ছেলে সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, প্রচুর পরিমাণে খাটে, অতএব সে যেহেতু বেশি পরিমাণে পরিশ্রম করলো, অবশ্যই একজন পিতাকে তার দিকে নজর রাখতে হবে, নচেত তার প্রতি জুলুম করা হলো। আর এই জুলুমের জন্য কাল কিয়ামতের মাঠে ওই পিতাকে হিসাব দিতে হবে। অতএব এই জুলুমকারী পিতা আপনি ভেবে রেখেন না যে আমি পিতা মানে আমি যেটা ইচ্ছা করব। হ্যাঁ, এটা সত্য যে পিতা যেটি দোয়া করে, পিতা মাতার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়, কিন্তু যদি সেই দোয়া অন্যায় পথে হয় তাহলে কবুল হবে না। যেমন কোন একজন সন্তান হারাম কাজ করবে না, চুরি করবে না, নামাজ পড়বে, জেনা করবে না, সুদের উপরে টাকা নেবে না, এরকম ভালো শরীয়ত অনুযায়ী জীবন গড়বে, দাড়ি রাখবে, আর কিছু করবে, এরকম যদি কোনো সন্তান থাকে, সে যদি এইভাবে চলার চেষ্টা করে, আর কোনো পিতা যদি, কোনো মাতা যদি এই কাজে সন্তানকে বাধ্য করে, এগুলিকে ছাড়তে বাধ্য করে, হারাম কোনো কাজ করতে বাধ্য করে, সেই সন্তান যদি না করে, ওই অবস্থাতে ওই পিতা যদি হাজারো বদদোয়া করে, ওই দোয়া কবুল হবে না। কারণ শরীয়ত হারামের উপরে চলে না, হালালের উপরে চলে, নাজায়েজের উপরে চলে না, জায়েজের উপরে চলে। অতএব বর্তমান সময়ে যারা তরুণ প্রজন্ম, যারা যুবক ছেলে আমরা রয়েছি, যারা আমরা দাড়ি রাখা এবং অন্যায় কাজকে প্রত্যাহার করছি, কিছু সংখ্যক মুরব্বী টাইপের মানুষ আমাদেরকে টিটকারি করছে। সেই দিনকে আমার সামনে একজন ব্যক্তিকে বলছিল যে মৌলবি হয়ে গেছিস। আরে ও মুখে দাড়ি রেখেছে তো ওকে আপনি মৌলবি হয়ে গেছিস বললেন? আপনি ইসলাম দ্রোহী ব্যক্তি। আপনি মরলে আপনাকে কেমনে তাজা পুঁতে রেখে দিয়ে চলে আসা দরকার। ইসলাম দ্রোহী ব্যক্তি কিভাবে আপনি একজন যুবক ছেলেকে এইভাবে বাধা প্রদান করতে পারেন? ইসলাম আপনি মানবেন না তো আপনি কেন আরেকজনকে বাধা দিবেন? নিজে মানতে পারবেন না তো অন্যজনকে কেন সহযোগিতা করতে পারবেন না? সহযোগিতা করতে পারবেন না, বেশ ভালো কথা, বাধা কেন করবেন? কেন হেনস্থা করবেন? কেন টিটকারি করবেন? আবার নিজেকে মুসলিম বলে দাবি করেন। আশ্চর্য ব্যাপার, একজন যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে, আবার আপনি তাকে বলছেন যে মৌলবি হয়ে গেছি। আশ্চর্য ব্যাপার। অতএব এই রকম পৃথিবীর মায়ায় পড়ে যে আপনি যে কাজগুলি করছেন, যুবক যে ছেলেগুলি যারা শরীয়ত অনুযায়ী চলছে, তাকে বলছেন যতই নামাজ পড় জান্নাত পাবেন। আপনি একজন পিতা, আপনার পিতার মুখে এরকম কথা মানায়? যতই নামাজ পড় জান্নাত পাবেন, এই কথাটা কিভাবে একজন পিতা বলতে পারে? কিভাবে একজন আপনি মুসলিম হয়ে, 5 ওয়াক্তের নামাজি হয়ে, মসজিদের আশেপাশে বাড়ি হয়ে, কিভাবে আপনি এটা বলতে পারেন যে মৌলবি হয়ে গেছিস? একজন যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে। অতএব এই সবগুলি বাদ দেন, এগুলিকে বন্টন করেন। দেখেন আজকে মরলে কালকেই শেষ। কাল কিয়ামতের মাঠটা এত জটিল হবে, এত জটিল হবে, এত কঠিন হবে যে কাল কিয়ামতের মাঠে মানুষ ইয়া নাফসি ছাড়া অন্য কোনো শব্দ বলতে পারবে না। সেই দিন মানুষ আরেকজন মানুষের কাছে যাবে। সেই দিন পিতা তার সন্তানের কাছ থেকে পালাবে। কোরআনের মধ্যে এসছে ওয়া সাহিবাতিহি ওয়া আবি, তারপর ওয়া উম্মিহি ওয়া আবি, যে আয়াতগুলি রয়েছে যে একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে পালাবে, বন্ধুর কাছ থেকে বন্ধু পালাবে, পিতার কাছ থেকে সন্তান পালাবে, সন্তানের কাছ থেকে মাতা পালাবে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে পালাবে। একজন মানুষ আরেকজন মানুষের কাছে এসে বলবে, পৃথিবীতে তো তুমি আমার পিতা ছিলে, পৃথিবীতে তো তুমি আমার সন্তান ছিলে, অতএব তুমি আমাকে একটা নেকি দাও না, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। অতএব যখন সে ব্যক্তি ওই কথাটি বলবে, তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলবে, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো মাতা ছিল না, পৃথিবীতে আমার কোনো পিতা ছিল না। মানে চিনতে পারবে কিন্তু অস্বীকার করবে।
যদি চিনতে নাই পারবে, কেন বলা হয়েছে পিতা তার সন্তানের কাছে যাবে, সন্তান তার পিতার কাছে যাবে, মাতার কাছে যাবে। মানুষ চিনতে পারবে, বিপদে পড়ে তার কাছে যাবে, গিয়ে তার কাছে চাইবে একটা মাত্র নেকি দাও, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। তখন সে ব্যক্তি বলবে না 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 না, আমি পৃথিবীতে কোনো পিতা মাতাকে চিনি না, অতএব আমি নিজে বাঁচি তারপরে অন্য কেউ, আমি কোনো পিতা মাতাকে চিনি না। দেখেন, পৃথিবীটা হচ্ছে কঠিন একটা জায়গা, যে জায়গাতে আমাদের চোখটা হচ্ছে পর্দা পড়ে গেছে আমাদের চোখের উপরে। আমরা সব জিনিস দেখছি, দেখেও দেখি না, সব কথা শুনছি, শুনেও শুনি না। অতএব এটা জিনিস শুনে রাখেন, সারা এলাকা জুড়ে যেটা একটাই বাক্য উঠে আসছে বিভিন্ন ভাবে, যেটা বাক্য আমরা শুনতে পাচ্ছি। কেউ বলছে যে আমি কাজ করি, বাড়ির বড় ছেলে, কিন্তু আমি কাজ করে এনে দিয়েছি বাড়িতে, শেষ পর্যন্ত আমার বাড়িতে আমার কোনো অধিকার থাকে না। ছোট ভাই যে কোনো কাজ করে না, তাকেই বাড়ি ছেড়ে দিতে হচ্ছে বাধ্য। কেউ বলে যে পিতা মাতা অন্যান্য ভাইদেরকে জমি রেজিস্ট্রি করে দেয়, কিন্তু আমাকে বঞ্চিত করছে, এটাই আমি বাধ্য। আমি সালাত কায়েম করছি, কিন্তু পিতা আমাকে তারপরেও বলছে যে তুই সালাত কায়েম কর, জান্নাত পাবি না। অতএব শুনেন, সন্তান ভুল করতে পারে, কোনোদিন একজন পিতা মাতা সন্তানকে এইরকম দোয়া দিতে পারে না। অতএব শুনে রাখেন, আপনি যত বড়ই লাট সাহেব হয়ে যান না কেন, আপনি যত বড়ই যাই হয়ে যান না কেন, আপনি যাই হয়ে যান না কেন, আপনি একজন পিতা বলে মনে করেন না যে আমি পিতা, সন্তানের জন্য দোয়া দিলেই দোয়া কবুল হয়ে যাবে, আমি পিতা, আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, এটা সত্য, আপনি শরীয়ত সম্মত যেটা বলবেন সেটা আপনাকে শুনতে বাধ্য আপনার সন্তান, সেটা শুনতে আপনার সন্তান বাধ্য। হ্যাঁ, এটা সত্য, আপনি পিতা, আপনাকে চামড়া দিয়ে জুতো বানিয়ে দিলেও তার হক আমরা আদায় করতে পারবো না, এটা সত্য। আপনার যে মর্যাদা রয়েছে, আপনাকে শ্রদ্ধা সম্মান করা একটা সন্তানের দায়িত্ব। অতএব এর মানে এই না যে আমি আমার সন্তানের সঙ্গে জুলুম অত্যাচার করব। জুলুম অত্যাচারকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে রেডি করে রেখেছেন জাহান্নাম। অতএব জুলুম অত্যাচার করবেন না, কোনো পিতা কোনো সন্তানের প্রতি জুলুম করবেন না, আর কোন ব্যক্তির প্রতি জুলুম করবেন না। মুসলিম হয়ে কমপক্ষে ইসলাম যদি নিজে না মানতে পারেন, অন্যকে বিশেষ করে দোষারোপ করবেন না। অন্যজন করেছে ওকে বাধা দিবেন না, ওকে টিটকারি হাসি মজা করবেন না। আর যেগুলো করবেন সেগুলোকে আমি সরাসরি প্রকাশ্য বলছি আপনি ইসলাম দ্রোহী। তাতে আপনি কোন মৌলবীকে নিয়ে আনবেন, নিয়ে আনেন। অতএব ইসলাম আপনি নিজে যতটুকু পারছেন মানেন, বেশ ভালো কথা, কিন্তু আপনি পারছেন না, যাই হোক আপনার দুর্বলতা, কিন্তু অন্য কেউ যে মানছে তাকে আপনি টিটকারি করবেন না। যদি করেন আপনি ইসলাম দ্রোহী। অতএব পৃথিবীর মায়ায় পড়ে পৃথিবীকে ভুলে যায়েন না, পৃথিবীর মায়ায় পড়ে পৃথিবীকে ভুলে যায়েন না, আল্লাহকে স্মরণ করেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, তারাই হচ্ছে সফল কাম যারা আল্লাহর কাছে পবিত্রতা অর্জন করে, যারা পবিত্রতা অর্জন করে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তারা সালাত কায়েম করে। পৃথিবীর মায়ায় পড়ে বেশি ভুলে যায়েন না, পৃথিবীকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়েন না। আমরা আদৌ কি করি বলেন তো? আমরা আসলে পৃথিবীতে এসেছি, বাপ মা ধরে বিয়ে দিয়েছে, স্ত্রীর কাছে থেকেছি, বাচ্চা হয়েছে, পিতা হয়ে গেছি, কিন্তু আসলে হাদিস কোরআন আপনাকে এই রকম পিতা হতে বলেনি। পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, আমি পিতা হয়েছি, আই ইনকাম করি, খাই দাই, 20-50 বছর বাঁচি, কবে মারা যাই, পুঁতে দেয়, বাস ঝামেলা শেষ। কিন্তু এতটুকুর জন্য আল্লাহ পাঠায়নি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কিছু করতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বান্দেগী করার জন্য। অতএব ইবাদত করার চেষ্টা করেন, ইসলামকে মেনে চলার চেষ্টা করেন। ইসলামকে আপনি যদি মেনে চলার চেষ্টা না করেন, মসজিদ যদি সারা বছর পড়ে থাকে, আজান না হয়, তাহলে অমুসলিমরা বন্ধ করে ভেঙে ফেলে ওরা অন্য কোনো জিনিস করবে, এতে অপরাধ কি? পড়ে আছে, আপনি কোনো কাজ করেন না, সে ভেঙে ফেলে মন্দির করে তারা আবাদ করছে, তাতে আবার ওর অপরাধ। আপনি নিজে মুসলিম হয়ে বলছেন যে মৌলবি হয়ে গেলি দাড়ি রেখে, তো যারা হিন্দু তারা বলছে যে দাড়ি কেটে জয় শ্রীরাম বল, ওর আবার অপরাধ। আপনার অপরাধ না হলে ওর অপরাধ হলো কি করে? ওর চাইতে আপনি খারাপ। আমি মনে করি যে হিন্দু বলেছে যে দাড়ি কেটে জয় শ্রীরাম বল, ও ভালো আমার কাছে, কারণ ও হিন্দু, ও বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি মুসলিম হয়ে কিভাবে বলতে পারেন এই কথাটি?
অতএব সাবধান, এরকম কথা যারা বলেছেন তওবা করে উঠে যাবেন, তওবা করবেন। আপনার জন্য যে ছেলেটি দাড়ি কেটেছে আপনি ওর জন্য পাপী। ছেলেটি বসে আছে দেখবেন আপনার জন্য দাড়ি কেটেছে, আপনার জন্য পাপী। এর পাপের জন্য আপনাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা শাস্তি দেবে। আপনি দেখেন কত মজা লাগে সেই দিন। অতএব আল্লাহর কাছে আজই তওবা করুন। ছেলেটির কাছে মাপলেন। আর প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যারা পিতা হয়ে সন্তানদেরকে বদদুয়া দিচ্ছেন, যারা জমি জায়গা নিয়ে সঠিক ফায়সালা করছেন না, তারা আল্লাহকে ভয় করেন। বড় ছেলে যারা বেশি বিদেশে কাজ করে, যারা বড় ছেলে, তাদের প্রতি ইনসাফ করেন। দেখেন পৃথিবীর মায়ায় বেশি দিন টিকবে না। এই পৃথিবীর মায়া একদিন এমন হবে যে পৃথিবীর মায়া ভুলে গিয়ে আপনাকে ছেড়ে যেতেই হবে বাধ্য। আপনাকে সে পুঁতে রেখে দিয়ে চলে আসবে। 10 দিন 5 দিন কাঁদবে, কান্দার পরে আস্তে 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 ভুলে যাবে, আর কিছু টিকবে না। অতএব যেই ছেলেটিকে নিয়ে আপনি এত লাফালাফি করছেন, যেই সন্তানদেরকে নিয়ে যেই পৃথিবীর মায়ায় পড়ে লাফালাফি করছেন, এই মায়া আর টিকবে না। 10 দিন 5 দিন 20 দিন করতে 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 একদিন আপনার নামটা পর্যন্ত ভুলে যাবে, মানুষ আপনাকে চিনবে না। নিজের জন্য কিছু করুন। আর যারা আমরা সন্তান আছি, আমাদের কর্তব্য, পিতামাতা আমাদের সঙ্গে যারা অন্যায় বা জুলুম করছে, বা পিতামাতা জুলুম করেছে বেশ ভালো কথা, এর জন্য পিতামাতা তার জন্য হিসাব দিবে। কিন্তু আমরাও যেন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার না করি। পিতামাতা যদি আমাদের সঙ্গে অসৎ ব্যবহার করে, যদি লাঞ্ছিত পদ্ধতিতে ভাবে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, তারপরেও পিতাকে দেখা হলে সালাম দিতে হবে, তারপরেও পিতাকে দেখা হলে কথা বলতে হবে, তারপরেও পিতার কোনো অসুস্থ বা পিতার কোনো সমস্যা হলে পিতা মাতার কাছে যেতে হবে, খোঁজ খবর নিতে হবে, ওষুধ পানির ব্যবস্থা করতে হবে, তার ভালো মন্দতে এগিয়ে যেতে হবে। যদি না যান তাহলে আপনিও দায়ী, আপনিও সে জালেন, আপনিও পিতার উপরে জুলুম করলেন, পিতা মাতার উপরে। অতএব আমরা সন্তানরাও যেন এরকম কাজগুলি করতে পারি, আর পিতারাও যেন আমরা সন্তানের প্রতি জুলুম করতে না পারি, আমরা যেন সন্তানের প্রতি এই জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর মায়ায় পড়ে আমাদেরকে, এই পৃথিবীর মায়ায় পড়ে আখিরাত ভুলে যাওয়ার মতো এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করো। পৃথিবীতে আমাদেরকে আল্লাহর প্রতি স্মরণ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন পৃথিবীতে তোমার স্মরণ করতে পারি, কোরআনকে যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, কোরআন হাদিস অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি এবং ইসলামকে মেনে চলতে পারি। যারা কমপক্ষে যতটুকু ইসলাম মানছি, যতটুকু না পারছি অন্যকে যেন টিটকারি না করি। এই আশা আকাঙ্ক্ষা রেখে আল্লাহ আজকের সংক্ষিপ্ত জুম্মার আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।